রাজনীতিতে কখনো কখনো একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো হিসেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভেতরে বাইরে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরছিল, তারেক রহমান শেষ পর্যন্ত কোন আসন থেকে নির্বাচন করবেন। আজ সেই প্রশ্নের উত্তর মিলেছে, আর সেই উত্তর ঘিরেই তৈরি হয়েছে নতুন কৌতূহল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর লক্ষ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রোববার বেলা ১১টা ২৬ বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সকাল ১১টায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে যে ৩টি আসন বিএনপি এতদিন ফাঁকা রেখেছিল, ঢাকা ১৭ ছিল তার একটি। গুলশান বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং প্রতীকী বলেও বিবেচিত হয়ে আসছে। ঢাকা ১৭ আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থীর নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। তবে বিএনপির সূত্র জানায়, তারেক রহমান এই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত জানালে তাকে সম্মান জানিয়ে আন্দালিব রহমান পার্থ ঢাকা ১৭ ছেড়ে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। একই সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের পক্ষ থেকে তাকে এই আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ জানানো হয়। বিএনপির সূত্র জানায়, তারেক রহমান বগুড়া ৬ সংসদীয় আসন থেকেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের প্রার্থী হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।